এই দেখো ওর একটা চোখে ফুসকুড়ি হয়েছে, এই যে। হ্যাপি বার্থডে। কোলে নতুন কোলে এসেছিল। মর্নিং এন্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে হচ্ছে এখন বাজে আজকে প্রায় 12:05 আর আজকে ব্লগটা স্টার্ট হচ্ছে এখন থেকে। কেন এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে তার কারণ হচ্ছে সুমি এখন খাওয়া স্টার্ট করেছে, মানে স্নান টান কমপ্লিট হয়ে গেছে বাট খাওয়া স্টার্ট করেছে এখন। এই যে আমার সুম্মু দেখো মুখে নিয়ে বসে রয়েছে, কি গো খাও। আর সুমুকে মোটামুটি আমি সবটাই সলিড দেবার চেষ্টা করছি, যেহেতু ওর একটু পটিটা কষার প্রবলেম আছে, সেহেতু ওকে আমি এখন এখানে ঘি ভাত আর পেঁপে সেদ্ধ দিয়েছি। অন্যদিনকে মুসুর ডাল দিই, মুগ ডালটা এখনো স্টার্ট করিনি, মুসুর ডাল দিই। আর এখানে সুমু আমার ফোনে বুলবুল পাখি বুলবুল পাখিটা কোনখানে চলছে দেখাও, চলো। এই যে ওর ইউনিকর্নের ওপরে, এই দেখো ওর ইউনিকর্ন। আর এরম করে দেখবে, এরম করে দেখতে দেখতে ও খাবে। তো খাক, ও খাইয়ে ও কি করছে সারাদিন সেটা তোমরা দেখতে থাকো। সেটা তো দেখবেই। আর আজকেও একবার ভাবছি সুমিকে নিয়ে আমি, যদি বৃষ্টি না পড়ে তাহলে বিকেলবেলা একটু ক্ষেত্রেশ্বর বাড়ির মেলাতে যাব। এখন মেলা বসেছে। আগের বছর এই টাইমে আমার প্রেগনেন্সি ছিল, আমি কোথাও যেতে পারিনি। এবছর আমার মাইয়া এসে গেছে, তো মাইয়াকে নিয়ে কোমরে বাঁধবো। মাইয়াকে তুল্য ঝোলা না, হ্যাঁ তুল্য ঝোলা চললো ভোলা সামথিং কিছু, তো সেরকমই। দেখো মুখের মধ্যে নিয়ে বসে রয়েছে, কি রে মুখটা নাড়, মুখটা নাড়বি না। এ দেখো কি লেখা রয়েছে, ড্যাড ইজ লিটল ড্রাইভার। তুমি আমার ড্রাইভার, তুমি আমার ড্রাইভার। কোথায় নিয়ে যাবে আমাকে, কোথায় নিয়ে যাবে? এখন হাতে চপ ভেজে যাচ্ছে। হ্যাঁ হাত দুটো দেখো চপ ভাজছে। তো আজকে সুমিকে নিয়ে কি করব সেটাই আজকে সারাদিনে আমাদের ব্লগ, সেটাই আমাদের কন্টেন্ট। তো দেখতে থাকো। এরপরে সুমি খাওয়া দাওয়া করে ঘুমোবে, আবার সুমি 2:30 নাগাদ আপেল সেদ্ধ খাবে, তো সেগুলো আমি সবটাই তোমাদেরকে দেখাবো। আর দেখতেই পাচ্ছ সুমি বলছি বলে মুখটা কেমন ঝুগড়ুটে পোনা করে আছে। তো চলো ব্লগটা দেখতে থাকো আজকে কি কি করছে সারাদিনে। আর আমাদের একটু ভুল হয়ে গেছিল, সেটা হচ্ছে আমাদের অন্নপ্রাশনের ব্লগটার মধ্যে আমাদের খাওয়া দাওয়ার যে ব্যাপারটা ছিল সেটা আমরা দিতে পারিনি। আসলে গেস্ট একটা কেউ ক্যামেরা ধরলে বা ক্যামেরা পার্টিকুলার করলে তখন জিনিসটা বলা যায় নীল আর ওর মুখে শেষ হয়ে গেছে, ও খাবে ওই জন্য ওর মুখে দিয়ে রাখ, মুখে দিয়ে দাও। বাবা রে, হ্যাঁ দেয়নি কো তোমাকে, ও বাবা রে। নীল আর আমি দুজনেই ব্যস্ত ছিলাম, সেভাবে ব্লগটা করতে পারিনি। তো আমি তোমাদেরকে এই নিয়ে ডিটেলসে একটু পরে তোমাদের সঙ্গে আমি কথাটা শেয়ার করছি। ওকে এখন খাইয়ে নি পরে তোমাদের সাথে আবার কথা বলছি। ব্লগটা প্রথম থেকে শেষ অব্দি থাকবে। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর প্লিজ 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 অরণ্যার আমাকে এইভাবে ভালোবাসবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। ঘড়িতে প্রায় 2টো বাজতে যায়। এই মানুষটা বুকের দুধ খেতে 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 ঘুমালো না, কিন্তু ওকে আমি বুকের দুধ খাওয়াতে খাওয়াতে আমি ঘুমিয়ে পড়লাম, আমার ঘুম হয়ে গেল। আর সেম এই রকম ভাবে একটা মানুষ যে কিভাবে শয়তানি দুষ্টুমি করতে পারে তোমরা জাস্ট দেখো দেখো, কিন্তু ক্যামেরার দিকেই তাকিয়ে আছে। এরপরে আমার এখন লাঞ্চের টাইম হয়ে যাবে, ওর ফল খাওয়ার টাইম হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি লাঞ্চ করে তারপর ওকে ফল খাওয়াই। তো দেখো ও এক ফোঁটার ঘুম নেই চোখে, ও কনস্ট্যান্ট আঙুল খেয়ে যাচ্ছে, মুখে দুধ খেয়ে যাচ্ছে, এই করে গেল কনস্ট্যান্ট দুপুরটাও। জানি না কখন ঘুমোবে। আমি ভাবলাম ঘুমিয়ে পড়েছে, আমারও চোখটা লেগে গেছে, কারণ ও যখন দুধ খায় দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে। তা আমি ভাবলাম হয়তো ও ঘুমিয়ে পড়েছে। ও বাবা, আমি চোখ খুলে দেখি, মানে এক ঝলক আমার চোখটা ঘুমটা ভেঙেছে, দেখি উনি জেগে আছেন। তারপর আবার ভাবলাম হয়তো ঘুমিয়ে পড়েছে। দেখো 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 ওনার কাণ্ড কীর্তিটা দেখো দেখো। আমার হেডফোনটাকে নিয়ে মানে যতক্ষণ না ছিড়বে ওর ততক্ষণ শান্তি হবে না। দেখো না, আমার জাস্ট আর কিছু বলার নেই। আই এম ফেড আপ, আই এম জাস্ট ফেড আপ। কিছু বলার নেই আমার। কার বাড়িতে এইরকম একটা কারেন্টের বিদ্যুতের মতন দুষ্টু বাচ্চা আছে আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। দেখো বিছানা ছেড়ে কোথায় উঠে গেছে, দেখো মামাম লাগছে, দেখেছো আমার চুল টুল সব ধরে টানছে। দেখো একটা মানুষ কিভাবে এইরকম ভাবে দুষ্টুমি করে যেতে পারে, আমি খালি ভাবছি। এদিকে দেখো, এদিকে দেখো, দেখো একটা মানুষ কিভাবে এরকম দুষ্টুমি করে যেতে পারে। একটু টাটা করে দাও তো, একটু টাটা করে দাও তো। চলো আমি খাবো, তুমি দোলনায় চলো। টাটা টাটা টাটা।
হাতটা ঘোরাও, টাটা টাটা টাটা, গুড, টাটা, ভেরি গুড। তুমি ঘুমালে না কেন আজকে? আমি তোমাকে বললাম বিকালবেলা ক্ষেত্রবাড়ির মেলায় নিয়ে যাব। বিকেলবেলা ওকে একটুখানি ক্ষেত্রেশ্বর বাড়ির মেলায় নিয়ে যাওয়ার ইচ্ছে আছে, যদি বৃষ্টিটা না পড়ে। আর যেটা তোমাদেরকে আমি তখন বলছিলাম যে আমাদের অন্নপ্রাশনের অনুষ্ঠানে একটু ভুলভ্রান্তি হয়েছে, কারণ দুজনে মিলে একসাথে ব্লগ করছিলাম, একদিকে গেস সামলানো, একাধারে নীল সমস্তটা একা একা করেছে। তো সে কারণের জন্য ব্লগটা আমরা যতটা পেরেছি ফুটেজটা নেওয়ার চেষ্টা করেছি। তো আমাদের মেনুটা যেটা ছিল আর কি, মানে মেন মেনু, যেটাতে প্রথমে ছিল ঘি, গরম ঘি, তার সাথে ছিল নোটে শাক ভাজা, পোস্ত দিয়ে মনে হয়, হ্যাঁ পোস্ত আর বড়ি দিয়ে, আর তার সাথে ছিল সাদা ভাত, ঝুরি ভাজা, ভেজ ডাল, এঁচোড় চিংড়ি, চিকেন, যে চিকেন খাবে না মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর ছিল হজমোলা। এই ছিল আমাদের মেনু, বাট আমরা দেখাতে পারিনি। খুব চেষ্টা করেছি যতটা পেরেছি ভিডিওটা করার, কারণ মেয়ে একদিকে ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছে, মেয়েকে সামলানো, গেস্ট সামলানো, আর মানে আমার মানে মাও সেভাবে মানে একটু মানে ভয় পায় ওকে সামলাতে। ওদিকে আমার শাশুড়ি মাও সামলাতে একটু মানে শাশুড়ি মাও গেস্ট নিয়ে ব্যস্ত ছিল, সেই জন্য আর আমার খাবারটা বা ব্লগটা সেভাবে করা হয়নি। তো আমি নেক্সট মানে অরণ্যার যা কিছুই থাকুক আমি একদম প্ল্যান মাফিক ভিডিওটা করার চেষ্টা করব। তো চলো এখন আমি খেয়ে নিই, 2টো বেজে গেছে, কারণ আমি খেয়ে তারপর ওকে আপেলটা খাওয়াবো। আর আজকে খুব লোভনীয় খাবার দাবার হয়েছে, আমি প্লেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি কি খাবার দাবার হয়েছে। তো চলো খাবারটা নিয়ে বাকি কথা বলছি। তো খাবার নিয়ে বসে গেছি, খাবারগুলো তোমাদেরকে চটপট দেখিয়ে দিই। এখানে আছে ভাত, এখানে আছে এঁচোড় চিংড়ি, নিম পাতা আলু ভাতে, আর এটা হচ্ছে শিম ভাতে, আর রয়েছে এখানে চাটনি। আর এনাকে দেখো, এই যে খাবার দাবার। আর এই আমি বসলাম। তো চলো একটু কিছু দেখতে দেখতে মানে সিনেমা দেখতে দেখতে খেয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এদিকে দেখাও, বুঝে গেছেন? এখন আপেল সেদ্ধ খাচ্ছে। এখন বাজে 6:10 আর এখন ওর পিপি ওকে আদর করতে ব্যস্ত। ওর পিপি স্কুল থেকে এসে ওকে আদর করতে পারেনি, তাই এখন আদর করতে ব্যস্ত। এই মাত্র উঠেছে, ওর চোখের ওপরে মশা কামড়েছে, ওর চোখের ওপরে মশা কামড়েছে। এই দেখো ওর একটা চোখে ফুসকুড়ি হয়েছে, এই যে এই দেখো, দেখেছো? ও কখন যাবে, কি করে যাবে? ও তো মেলায় যাবে। কোথায় যাবে তোমরা? একটু মেলায় যাবো, ওটাই ভাবছি ওকে নিয়ে বেরোবো কিনা। সবাই তোমরা তো বলছো যে যেতে, বাট ওকে এখন আমি এই যে দুধ সুজি খাওয়াচ্ছি। ও প্রত্যেকদিন এই টাইমটায় দুধ সুজি খায়, মানে সলিডের মধ্যে এই একটা খাবার ধরেছি, কারণ সুজিটা পেটে গিয়ে অনেকক্ষণ থাকে। তো রোজ মানে রেগুলার আমি আগে সুজিটাকে ভালো করে মানে 500 সুজি এনে ভালো করে সেটাকে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে রাখি, তারপরে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে পরিমাণ বুঝে ওই জলের মধ্যে একটু ওর যে ফর্মুলা মিল্ক আছে, ও বাই দ্য ওয়ে ও ল্যাকটোজেন খায়। ও আগে এমএমএস খেতে, এখন ল্যাকটোজেন খায়। তো আফটার 1 ইয়ার আর কয়েকদিন পরেই ও আর কি গরুর দুধ খাবে। মা চোখে কি হয়েছে? ব্যথা করছে? আলো ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। কি হচ্ছে? ফোন নেবে? কিছু হয়নি, কিছুই তো হয়নি, চোখে হালকা একটা ফুসকুড়ি হয়েছে। তোমরা একটু কমেন্ট করে বলো তো, দেখো কন্টিনিউয়াসলি গেম খেলে যাচ্ছে আমার ফোনটা। তোমরা একটু কমেন্ট করে বলো তোমাদের বেবিরও কি এরকম চোখের মধ্যে হয়েছিল কিনা, কারণ আমাদের কাছে তো এটা নতুন। দেখি মামা চোখটা দেখি। আচ্ছা চোখ দেখাবো বলছি, দেখো ও ফোনটাকে ধরবে। এত দুষ্টুমি করিয়েছে, তারপরে ওই যে 3টে থেকে পুরো টানা 6টা অবধি একদম দেখো, দেখো 6টা বাজে। আর এই জাস্ট উঠেছেন উনি, আমি খাবার রেডি করে নিয়েছি। মামা তুমি আবার শুশু করে দিয়েছো? শুশু করেছে? হ্যাঁ শুশু করে দিয়েছে। ঠিক আছে, ওকে তুলি আগে চেঞ্জ করি, দাঁড়াও। এখন বাজে মোটামুটি 5:45।
7:30 মতন, আর আমি আর অরণ্যা আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি। এখন যাবো একটু ক্ষেত্রেশ্বর বাড়ির মেলাতে, একটুখানি টুকটাক গিয়ে ঘুরবো, ঘুরেই চলে আসবো। ওকে একটু ঘোরা হবে, রিফ্রেশমেন্ট হবে। তো চলো যাওয়া যাক। আর বাইরে ভালোই ঠান্ডা আছে, তাই ওকে একটু টুপিটা পরিয়ে নিয়ে যাচ্ছি, সেফ থাকবে বলে। তো চলো যেতে যেতে পরে কথা বলছি। হ্যাঁ, তো মামা আর আমি দুজনে মিলে আমরা চলে এসেছি মেলা দেখতে। তো মেলাটা আগের দিনই তোমাদেরকে দেখিয়েছি, আজকে দেখানোর মতন কিছু নেই। চলো আমি মেলাতে একটুখানি ঘুরে ওকে নিয়ে তারপরে বেরিয়ে যাব। চলো এখান থেকে বেরিয়ে কথা বলছি। তো চলো আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর বাইরে বেশ ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশিক্ষণ আর ইয়েতে থাকবো না মার্কেটে। তো আমি দুটো জিনিস, এটা একটা ভাইরাল ক্লে আছে যেটা দিয়ে অ্যাস্থেটিক মিরর বানানো যায়, তো সেটাই কিনেছি। দেখি বাড়িতে গিয়ে ট্রাই করবো। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে বাকি কথা বলছি। মেয়ের ও ঘরে মালিশ হচ্ছে, খালি গায়ে আর মেয়েকে দেখালাম না, কারণ মেয়ে তো আমার প্রচুর মোটা। তো সে কারণের জন্য আমি চটপট করে রান্নাগুলো করে নিলাম। তো একটা বন্ধুর বার্থডে আছে, তো রায়ঘাটে যাওয়ার কথা আছে। নীল যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে চলে যাব। তো আমি এখানে রসুনগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি, কারণ এগুলো অনেক দিনকার রসুনগুলো ছাড়িয়ে দিচ্ছি। যদি বেরোই তাহলে তো আমরা ব্লগ করব। তো আমি বলেছিলাম যে যদি যাই তাহলে ব্লগ করব। তো যাচ্ছি কার্তিকের জন্মদিনে, তো ভাবলাম তাহলে ব্লগটা করেই নিই। তো আমি যে জামাটা পরে বেরিয়েছিলাম ওই জামাটাই পরে নিলাম, আর জামা চেঞ্জ করিনি। আর মেয়ে ওর ঠাম্মুর কাছে রয়েছে। আমি যাবো আর আসবো, বেশিক্ষণের জন্য তো না, যাবো আর আসবো। আর বাইরে খুব ভালো ঠান্ডা আছে। নীল ওখানে গেটে চাবিটা দিচ্ছে, নীল বাইকটা বের করছে। তো চলো যাওয়া যাক। অনেকদিন পরে রায়ঘাটে এরকম সব বন্ধুদের সাথে আড্ডা মারবো। অনেকদিন কি হলো আড্ডা মারিনি। তো চলো বেরিয়ে কথা বলছি। দেখো ওরা আমার কাছে আসছে, কিছু বলবি? বাইরে বেশ ভালো ঠান্ডা আছে, বেশ ভালো। বাইকে করে যাবো, মনে হচ্ছে কেঁপে কেঁপে যেতে হবে। আর রায়ঘাট আমার বাড়ি থেকে একটুখানি। তো চলো যাওয়া যাক। বাবা রে কি ভালো ঠান্ডা এখানটায় লাগছে। তোমার ঠান্ডা লাগছে? খুব ঠান্ডা। হ্যাঁ খুব ঠান্ডা, বেশিক্ষণ কিন্তু থাকা যাবে না ঘাটে। এসেই তোমাকে ওই জন্য বললাম যে ভালো ঠান্ডা আছে বাইরে, প্রচন্ড ঠান্ডা। কারবার দে। তো আমরা রায়ঘাটে যাচ্ছি, বাড়ির সামনে ওরা থাকে, ওদেরও আজকে রায়ঘাটে সেলিব্রেশন ছিল। তো চলো, তো ঠান্ডা লাগছে এখান থেকে, ভালো ঠান্ডা লাগছে। দেখি ওর জন্য একটা তো কিছু কিনতে হবে, খালি হাতে দেখাবে যাওয়া যায় না, ডেকেছে যেহেতু। তো চলো রায়ঘাট তো আমরা ঢুকে গেছি, বাট কোথায় ওরা আছে আমরা কিন্তু কেউ জানি না, বুঝতেও পারছি না কোথায় রয়েছে ওরা। সামনেটা একবার ঘুরে আসি। শানু বললো যে ওরা ঢুকছে, বাট আমি বুঝতে পারছি না কোন দিকে আছে। তো যাই হোক খুঁজে পেয়ে যাব। বাট অনেক 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 বছর পরে আমরা রায়ঘাটে এলাম। ওরা কি সামনের দিকে আছে? তো দেখি ওদের সঙ্গে দেখাও, তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। কেক কেনা হয়ে গেছে, এখানে ফুল গ্যাং চলে এসছে। আর কার্তিকরা আছে ওখানে, ঠিক আছে। তো ওখানে যাই, ওখানে গিয়ে কার্তিকরা রায়ঘাটে চলে এসছে না। এই চানির সাথে কথা হয়েছে, এসে গেছে বললো। গাড়িটা দেখলাম আমি ওখানে। তো স্কুটি ওদের ওখানে আমি দেখে এসেছি রায়ঘাটে। তো চলো যাওয়া যাক। এখানে আর একজনের জন্য ওয়েট করা হচ্ছে, সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে। সানুর বউ, সানুর ছেলে এখানে। কেক নেওয়া হয়ে গেছে। তোমরা যদি এর জন্য কোনো পাত্রী খুঁজে পাও, এমনি কোনো ছেলের দাবি নেই, কিছু দাবি আছে? কোনো দাবি নেই, মেয়ে হলেই হলো, কোনো দাবি কিছু নেই, মেয়ে হলেই হলো। হ্যাঁ তোমরা যারা যারা শুনছো প্লিজ কমেন্টে বলো যদি থাকে। তো পিছনে পুরো আমাদের পুরো গ্যাং ব্যাং সবাই আছে, একদম
একদম সবাই আছে, তো সবাই মিলে আজকে কার্তিকের বার্থডে সেলিব্রেট করতে যাচ্ছি আমরা। তো চলো যাওয়া যাক। জায়গাটা যখন ঢুকবো তার আগে তোমাদেরকে দেখাচ্ছি সমস্ত কিছু। তো ব্লগটা পুরো কন্টিনিউ থেকো। ব্লগটা প্রথম থেকে একটু ঝিমানি লাগলো, লাস্টের দিকে ব্লগটা কিন্তু খুব ভালো হচ্ছে। তো দেখো দেখো দেখো, খুব মজা পাবে ব্লগটা। তো আমাদের পুরো গ্যাং সবাই সবাই চলে এসেছে। এই যে কার্তিকের গাড়ি এখানে ও পুচু, তোমার ঠান্ডা লাগছে? গোলাটা পরে নিয়ে আসতে পারছি। বলো না, আমি পার্লারে গেছি, বললাম ওকে শুধু কার্তিকের ওইদিকে আছে। হ্যাপি বার্থডে। কোলে নতুন কোলে এসেছিল। আমি একটা কার্তিক বলা অর্ডার করে দেবো না ভাই হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ও এটা আগে ছিল। আগে জমাটা ফোন বলে পুরো গ্যাং সব। এই সবাই একটু কার্তিককে বল ব্লগে। আমাদের বৌদি কেক কাটতে বসে গেছে। পাপাকে হ্যাপি বার্থডে বলো, পাপাকে হ্যাপি বার্থডে বলো। আগে পাপাকে হ্যাপি বার্থডে বলো। ঠিক আছে, এখানে 1000 ফ্ল্যাশ তোর জন্য জ্বেলে দেওয়া হবে, চাপ নেই। আর ওখানে জায়গা নেই কাটা। তুমি আগে পাপাকে হ্যাপি বার্থডে বলো। এদিকে তাকিয়ে বলো হ্যাপি বার্থডে পাপা। পাপাকে বলো হ্যাপি বার্থডে পাপা। পাপা এইখানে এটা খোল, এটা খোল। হ্যাপি বার্থডে পাপা। ওই তো সবাই চলে গেল, আমার বাচ্চা বড় হয়ে গেছে, ওদিকেই চলো। ওটা ছোট রেখে এসেছি। লেখাটা দেখ আগে। দেখছো সেলিব্রেট করা। গাড়ি তেল খরচা করে যাচ্ছ, আমাকে শোনাবে ওরা। এটা এদিক দিয়ে খোলা। এই দেখো এখানে একটা কেক আর এখানে একটা কেক। এটা কার্তিকের বউ নিয়ে এসছে আর এটা আমাদের বন্ধুদের তরফ থেকে এই কেকটা। অন্য একবার হাতটা সরাও। কখন থেকে একটা সেলোটেপ ছিটতে পারছে না ও। ডাকবি আর কি, হুলোকে ডাকবি। ভাই গিফট পড়ে গেছে। ভাই তুই কি করবি, কি বিয়ে করবি? এতদিন একটা সেলিব্রেট চিনতে পারছিস না, কি বিয়ে করবি তুই? হুলোকে ডাক, ভাই গিফট পড়ে গেছে আয় না। ওটা আমার অন্য বোন বাড়ি, এটা অন্য বোন বাড়ি। এইটা কিন্তু আমাদের তরফ থেকে দেওয়া হয়েছে। রেডি 1 2 3 স্টার্ট। ফুদে 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 ফুদে। হ্যাপি বার্থডে টু ইউ। না এবার কাট, এবার কাট, এবার কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কেতো, হ্যাপি বার্থডে টু ইউ। এ ভাই তুই হেলমেট পরেছিস কেন? এবার স্নান করা, স্নান করা। হ্যাঁ দেবো, চকলেট দেবো, চকলেট দেবো। নে 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 নে। এই তো চকলেট, এই তো চকলেট। ও চকলেট এটাই। আচ্ছা ওটা ওকে দিয়ে দিন। ও নো বাবা, তুই মুখটা বন্ধ কর শালা। কার্তিকটা হেলমেট দে ভাই, কার্তিকটা হেলমেট দে একটা। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ব্লগটা কিন্তু সবাই দেখবি, একদম একদম, আর সবাই লাইক করে দিবি, লাইক শেয়ার সাবস্ক্রাইব একদম বলে দিচ্ছি। এই বিট্টুকে বলে দিবি, বিট্টুকে, বিট্টুকে, এই বিট্টুকে পাঠিয়ে দিস কি এগুলো। বিট্টুকে লিঙ্কটা পাঠিয়ে দেবো।
মুরুপি এইটা আমি খাবো। কচুটা খাবে, অন্যদিকে কচুটা খাবে, কচুটা খাবে। কচু কচু নে তুই খা করা কচুটা এই তরবারে পুরো পুরো আমি তো বাদ হয়ে গেলাম। তুই ভাত খেলিস নাকি ফকিরের ছেলে কি দাও? এটা আমার ছেলে খাইছে। স্পেশাল খেতে দিচ্ছি রে ওই ভাইটা খায়নি না? খেলেছো? তুমি খেয়েছো তুমি খেয়েছো তুমি খেয়েছো কাকাই সাবাস এই একটা কিছু দাও না মুখটা রুমাল টুমাল কিছু দে এখানে বাজি পাঠানো হচ্ছে এই ঠিক আছে সাবাস আরে বিশাল ব্যাপার দারুণ বার্থডে সেলিব্রেট হলো এরকম করে বার্থডে সেলিব্রেট করার ইচ্ছা ছিল অনেকদিন আগে, কলেজ লাইফে কখনো হয়ে ওঠেনি ভাই। সিরিয়াস এরকম ভাবে কলেজ লাইফে আমার করার ইচ্ছা ছিল বার্থডে সেলিব্রেট, এরকম আমার হলো তো না। বাপের জন্ম হয়নি আরে এই জন্মেই তো হয়ে গেল, আমার কি? আর্মিতে হয়েছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ বৌদি কেক কাটছে, এই নে, এটা নে। ওই দেখ তানি কি নিয়ে এসছে। ওয়াও 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 তানি এখানে দেখো চিকেন পকোড়া নিয়ে এসছে। ওই চিকেন পকোড়া নিয়ে এসছে তানি, এই দেখ এদিনকার লোকের পাতের বড়া ওকে ফেনা খাই দিয়েছিস ভাই। ওই দেখ তানি কি গিফট নিয়ে এসছে সবার জন্য, দেখ। মাংস খাই দিলাম হ্যাঁ ওই দেখ ক্যামেরা ধরা পড়ে গেছে, ক্যামেরা ধরা পড়ে গেছে ভাই। সব গায়েব হয়ে যাবে একটা একটা করে খোল বাবা, একটা একটা করে খোল, কিচ্ছু পাবি না। তুই আমাদেরকে চিনিস না তো এ শোন তো এটা তোরই দায়িত্ব, সবাইকে তুই দে কেকটা ভালো বাবা, কেকটা ভালো, খুব সুন্দর। নে, চলো গাইস কেকটা চাই দিই। আমাদের মানে ফ্রেন্ড ফ্যামিলি নিয়ে এসছে চকলেট কেক। কার কার চয়েস ছিল? গুড কেক। কি বলছে কি বলছো? বলছি পরের যা জন্মদিন আছে নৌকোতে বানা করাবো জলের তলে একটা নৌকো ভাড়া করবো। ও কাকা তুমি কেক খেয়েছো? কাকা কেক খেয়েছো? খাওনি? যা দেয়নি তোমাকে? আমরা এখন কেক খাচ্ছি। এ ভাই তোর কথা বৌদি আমার কেক দিল। এই আমার জন্য এটা বেজেছে কেন আমি খেয়ে নিলাম আমারটা ও তুই আর কটা খাবি? ও মুখটা দেখ, ও খাবে বলছে, তো মুখটা দেখ, তুই মুখটা দেখ। খাইছি ভাই চিকেন পকোড়া কি এনে 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 আমি লোককে খাওয়াতে পারবো না। হ্যাঁ, কি বললি? নে নে মুখে নিয়ে নে মুখে নিয়ে বার করতে পারছে না। আরে ওর মধ্যে মাংস রয়েছে, মাংস ঢুকিয়ে রেখেছে। হ্যাঁ, এটা নাও। নাও, শোনো, নাও। দে ওকে দে, এটা এই ক্রিমটা খা, খুব সুন্দর খেতে। ওটা খাবে? চিকেন পকোড়া কোথায় ছিল আমাদের? এটা আরেকটা কেক, আরেকটা কেক টাইপ আছে। শুন তুই এই কেকটা কিন্তু খুব চিকন আছে। ওখানে ডগি আছে, বাচ্চারা আপনি নেবে। কি কি বল আমরা এটা নিচ্ছি। হ্যাঁ তোরা নে না ডগি আছে। খাবি নাকি আমি একটা নেই নিয়ে না তোরা নিলে নে তুই ওই দেখ কারা কাই লেগে গেছে রে ভাই পুলিশ না সবাইকে দিস সবাইকে আর একটা একটা করে দিয়ে দে, যতটা হবে দিয়ে দে আমাদের আছে আরে বাবা একটাই নিতে দে। বাপরে বাপ আমি একটা নিয়েছি মান না তুইনকে দে তুই নাই তুইনকে দে এই বল। একটা পকেটে রাখ বাবার জন্য নিয়ে যা। আর একটু বড় হা করলে পুরো কেকটা একবারই ঢুকে যেত। ওর মুখটা বড় বড় হয়ে গেছে জানির জন্য। আরে বাবা মুরগির বিচি মুরগি বিক্রি করে হবে তোদের নয়। মুরগি বিক্রি করে হবে ওরা ডিম পারে ওটা ইলিপের হয়তো এখানে সবাই বাকিটা তুই বাকি আছে একটু দে, রোববার একটু দে চিকেনটা। দিতে হবে এবার জুড়ে দিচ্ছিস কেন এখানে? দে না একটু। এটা খাবো না আমি দেবো না তোমার বান্ধবী হচ্ছে তানিয়া। তরফ থেকে তোমরা চিকেন খাচ্ছ, মেয়েদের তরফ থেকে বার্থডে করবো না। কি আছে আমি আর নিচ্ছি। এই জল নেই দে একটু চিকেন। সেটা খুলে বলো। না না রান্না করার লোক তো আমরা অনেকেই
বাকি আছি। ওসব জানি না, কি খাওয়াবি বল? ওসব জানি না, কি খাওয়াবি বল? ভাই এটা কি করছিস? চিকেন খরচা আমার, রোববার দিন। চকলেট আর ভাই চকলেট আর এই এবার কথা হলো, করলে কিন্তু দুপুরবেলা করতে হবে, কারণ রোববার দিন আমরা যাতা হচ্ছে যাতা আমাদের হোলি কবে ওই রোববার ভিডিওটা খাচ্ছে দেখেছি না না ওরা থাকবে তো। কেক লিখে দিল ভাই কে আছে কেক আর চিকেন পকোড়া মাখা খাচ্ছে দেখো ভাই কেকের সাথে চিকেন পকোড়া মাখা কেউ খাবি তো খা সবার সামনে জিনিস দেখাচ্ছি, দুপুরে চিকেন পকোড়া আগে গাড়ি একটা দে এত কিছুর পরে একটা ফটো সেশন হবে তো তাই জন্য একটা সবাই এখানে লাইন বাই লাইন। এই ছোটবেলায় স্কুলে পেয়ার দেখেছো যেমন পেয়ার করে ওরকম পেয়ার ছবি তুলবো চলো এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে করি এখানে ছবি উঠবে চলো সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি একটা ফটো তুলে নি ফটোটা সামনে দিয়ে দেবো তো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? এই, এটা আমার ব্লগ। তাড়াতাড়ি বল, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। রিপোর্ট করবে এদিকে ঘোরো সবাই টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবার ফোন দেখবি।